বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব 16.4 এর আয়তাকার ঘনবস্তু এবং ঘনকের সূত্রগুলো কিভাবে আমরা দ্রুত আয়ত্ত করতে পারি সেই কৌশলগুলো আজকে আমরা দেখব। প্রথমে আসি আমরা আয়তাকার ঘনবস্তু। এই আয়তাকার ঘনবস্তু দেখো, আমরা প্রথমে যদি দেখো এখানে আমরা মাপটা নিব, সর্বোচ্চ যে মাপটা আছে এই আয়তাকার ঘনবস্তুর সেই মাপটা নিচ্ছি। সর্বোচ্চ যে দৈর্ঘ্যটা আছে সেটা আমাদের তাহলে সর্বোচ্চ দৈর্ঘ্য আমরা পাচ্ছি 26 সেন্টিমিটার। তাহলে আমরা যদি দেখি তাহলে ঘনবস্তুর দৈর্ঘ্য আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, আয়তাকার ঘনবস্তু আমি দৈর্ঘ্যটাই লিখেছি, শুধু দৈর্ঘ্য সর্বোচ্চ যেটা আমরা সেটা লিখব। দৈর্ঘ্য কত? 26 সেন্টিমিটার আমি লিখলাম, যাকে আমরা ধরলাম ছোট হাতের কি দ্বারা? এ দ্বারা। 26 সেন্টিমিটারকে আমরা ছোট হাতের এ ধরলাম। এবার আসি আমরা, এবার দেখো এর প্রস্থটার যদি মাপ নিই সেটা কত সেন্টিমিটার হয় একটু দেখে নিই। দেখো অপর সাইডের যেহেতু প্রস্থ সেটা হচ্ছে আমাদের 14 সেন্টিমিটার, যাকে আমরা প্রস্থর সমান কত? 14 সেন্টিমিটার আছে। তাহলে এই 14 সেন্টিমিটার দ্বিতীয় সর্বোচ্চ অর্থাৎ বড়টার পরে আমাদের এটা কিন্তু তারই ছোট যে মাপটা সেটা আমরা পেলাম, তাকে আমরা বি ধরে নিলাম। এবার তাহলে এই যেহেতু এটা আয়তাকার একটা ঘনবস্তু, তাহলে যেহেতু আমাদের দৈর্ঘ্য 26 অর্থাৎ এ এবং প্রস্থ বি সেন্টিমিটার, তাহলে এর ক্ষেত্রফল কি হবে? আমরা কি জানি? আয়তাকার ঘনবস্তু হোক আর আয়তাকার জিনিসের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আয়তাকার ঘনবস্তু অর্থাৎ এই যে ওপরের প্রান্ত, আমরা একটা প্রান্তের ক্ষেত্রফল অর্থাৎ দৈর্ঘ্য যেহেতু পেয়েছি আমরা, তাহলে ক্ষেত্রফল পাবো। তাহলে ক্ষেত্রফল কি? তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এ বি বর্গ সেমি। এখন বর্গ সেমি এটা কিন্তু আমরা, তাহলে এই আয়তাকার ঘনবস্তুর আমরা ওপরের প্রান্তের কিন্তু আমরা ক্ষেত্রফলটা পেলাম। এবার আসি এই আয়তাকার ঘনবস্তুকে যদি আমরা একটু উল্টাই তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এখানে দেখো দৈর্ঘ্য কি হবে? ওই দেখা যাচ্ছে 26 সেন্টিমিটারই হবে, যাকে আমরা এ লিখেছি। আবার আরেকটা যদি প্রস্থের মাপ নিই সেটাও কিন্তু আমাদের ওই 14 হবে, যা বি দ্বারা আমরা প্রকাশ করেছি। তাহলে এই ক্ষেত্রেও ক্ষেত্রফল কিন্তু আমাদের যেহেতু দুইটা প্রান্ত, তাহলে এই ক্ষেত্রে আরেকটা ক্ষেত্রফল পাবো। তাহলে ক্ষেত্রফল আমরা কিন্তু দুইটা পাচ্ছি। ক্ষেত্রফল সমান কি হবে? আবারও এ বি বর্গ সেন্টিমিটার বর্গ সেমি। আমরা কিন্তু একটা দেখে দিচ্ছি, দেখো বর্গ সেমি। তাহলে এই দুটা যদি আমরা এখন যদি যোগ করে দিই তাহলে সেই ক্ষেত্রে এ বি যোগ করলে হয় 2ab বর্গ সেমি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই আয়তাকার ঘনবস্তুর এই ওপরের প্রান্ত এবং নিচের প্রান্তের ক্ষেত্রফল কি পেলাম? আমরা কিন্তু বর্গ সেমি পেলাম, 2ab বর্গ সেমি পেলাম। এবার আসি এই আয়তাকার ঘনবস্তুটিকে যদি আমরা যদি এই অবস্থায় রাখি, দেখো বা এই অবস্থায় রাখি, এবার আমরা যদি এই ওপরের প্রান্তের যদি দৈর্ঘ্যটা মাপে দেখি তাহলে সেই ক্ষেত্রে কত সেন্টিমিটার একটু দেখে নিই। দেখো এবার কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তাহলে দৈর্ঘ্য যেটা সর্বোচ্চ যেটা সেটা আমরা পাচ্ছি 14 সেন্টিমিটার, যাকে আমরা দেখো আমরা বি দ্বারা প্রকাশ করেছি 14 সেন্টিমিটারকে। তাহলে আবার আমরা যদি দেখি তাহলে আবার দৈর্ঘ্য কি পাচ্ছি? আমরা আবার দৈর্ঘ্য কত পাচ্ছি? এবার আমরা দেখো অন্য আরেকটি সাইটের দৈর্ঘ্য দেখেছি, আমাদের দৈর্ঘ্য 14 সেমি, যাকে আমরা ধরেছি 14 সেন্টিমিটারকে আমরা কি ধরেছি? দেখো বি ধরেছি। এবার প্রস্থটা যদি মাপ নিই তাহলে সেই ক্ষেত্রে কি হবে? দেখো এবার প্রস্থ হচ্ছে আমাদের প্রস্থর মাপটা আমরা দেখতে পাচ্ছি 7.5 সেন্টিমিটার। তাহলে এটা নতুন আরেকটি মাপ আসলো। তাহলে প্রস্থের মাপটা আমরা নতুন আরেকটি মাপ পেলাম, সেই জন্য প্রস্থটাকে যেহেতু 7.5 সেন্টিমিটার তাকে আমরা ধরবো হচ্ছে নতুন আরেকটি অক্ষর সি ধরলাম। এই ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থর ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে অতএব ক্ষেত্রফল কত হবে? বিসি হবে, বিসি বর্গ সেমি। এখন যেহেতু এটা কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু উপরের প্রান্ত, এবার যদি নিচের প্রান্তের আমরা যদি দেখি তাহলে এখানেও কিন্তু আমাদের ক্ষেত্রফল বিসি হবে। তাহলে ক্ষেত্রফল যেহেতু আমরা দেখি দুইটা যোগ করলে কিন্তু 2bc হয়, তাহলে একবারে আমরা যদি লিখি উপরের দুটা মিলে কয়টা হবে? তাহলে আরেকটা ক্ষেত্রফল আমরা যদি লিখি ক্ষেত্রফল আবারও বিসি, তাহলে আমাদের বর্গ সেমি, তাহলে টোটাল হচ্ছে কত? 2bc বর্গ সেমি। এবার আসি আমরা এই আয়তাকার ঘনবস্তুকে এবার যদি আমরা এই অবস্থায় রাখি তাহলে সেই ক্ষেত্রে এবার দৈর্ঘ্য যদি মাপ নিই, দেখো সর্বোচ্চ কত? 26 সেন্টিমিটার, যা আমার আগেই মাপ নেওয়া আছে। তাহলে 26 সেন্টিমিটারকে পুনরায় আমরা যদি লিখি, পুনরায় কি হচ্ছে? দৈর্ঘ্য দেখো আমাদের 26 মানে হচ্ছে আমাদের 26 সেন্টিমিটার আমরা দেখতে পাচ্ছি। দৈর্ঘ্য 26 সেমি, যাকে আমরা ধরেছি এ।
এবার আসি প্রস্থ, দেখো প্রস্থ এবার আমরা দেখতে পাচ্ছি প্রস্থ 7.5 সেন্টিমিটার, যাকে আমরা সি ধরেছি। তাহলে প্রস্থ আমরা দেখতে পাচ্ছি প্রস্থ 7.5 সেন্টিমিটার, যাকে আমরা সি ধরেছি। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? তাহলে অতএব ক্ষেত্রফল হবে সমান সমান, দেখো এ সি বর্গ সেমি, যেহেতু বর্গ সেমি আমি লিখলাম। এবার যেহেতু এটা কিন্তু ওপরের প্রান্ত, এবার যদি আমরা নিচের প্রান্ত ওপরটা আবার মাপ নিই, তারপর আরেকটা ক্ষেত্রফল আমরা এসি পাবো। তাহলে ক্ষেত্রফল এসি, তাহলে আমরা যদি বর্গ সেমি এগুলোকে যোগ করি তাহলে 2AC হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই তিনটা ক্ষেত্রফল আমরা কিন্তু একটা কি আয়তাকার ঘনবস্তু ইট নিয়ে করলেও কিন্তু আমরা একইভাবে ইটের ক্ষেত্রেও একই হবে। তাহলে আয়তাকার ঘনবস্তু যখনই হবে তখনই তোমাদের এটা মনে রাখার জন্য সুবিধা হবে। এখন আসি 2AB যোগ 2BC যোগ 2AC মিলে কিন্তু সম্পূর্ণ এই আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল। তাহলে 2AB যোগ 2BC যোগ 2AC এই তিনটা ক্ষেত্রফল যদি যোগ করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আয়তক্ষেত্রে ক্ষেত্রফল পাবো, অর্থাৎ আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফলটা পাবো। তাহলে অতএব আমরা লিখতে পাচ্ছি কি আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল। তাহলে অতএব আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল আমরা প্রথমে পেয়েছিলাম হচ্ছে ক্ষেত্রফল সমান সমান, প্রথমে পাইছি আমরা 2AB, তারপরে পাইছি আমরা 2BC, তারপরে পাইছি আমরা কি 2AC। এখানে ক্ষেত্রফল যেহেতু এই তিনটা যোগ করলেই কিন্তু বর্গ, অর্থাৎ তিনটা ক্ষেত্রফল যোগ করলে কিন্তু আমাদের সম্পূর্ণ আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল হবে। তাহলে আমরা এখন 2 যেহেতু প্রত্যেকটার সাথে আছে, 2কে বাইরে নিলে কি হবে AB প্লাস BC প্লাস AC। প্রিয় শিক্ষার্থীরা, এটাই কিন্তু আমাদের আয়তক্ষেত্রের ঘনবস্তুর ক্ষেত্রফলের সূত্র, বর্গ সেমি। এখানে কিন্তু আসলে সেন্টিমিটারও থাকতে পারে, মিটারও থাকতে পারে। আমরা কিন্তু যেহেতু স্কেল দিয়ে মাপ দিয়ে দেখছি সেন্টিমিটার, সেই জন্য আমরা কিন্তু সেন্টিমিটার লিখেছি। এখন এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আসি আমরা এখানেও কিন্তু আসলে দেখো সর্বোচ্চ যে দৈর্ঘ্যটাকে কিন্তু আমরা এখন কর্ণের দৈর্ঘ্যটা দেখতে চাচ্ছি। যেহেতু ক্ষেত্রফলটা আমরা দেখলাম, এবার আয়তাকার ঘনবস্তু আমরা কর্ণের দৈর্ঘ্যটা কীভাবে বের করতে পারি সেই কৌশলটাকে একটু দেখে নিব। প্রথমে আমরা বৃহত্তম বাহু যেটাকে সেটা কিন্তু আমরা এ ধরেছিলাম, আর তারই পরে যেটা প্রস্থ সেটাকে কিন্তু আমরা বি ধরেছিলাম, আর উচ্চতা হাই যেটা সেটাকে আমরা সি ধরেছিলাম। এখন আসি, দেখো আমরা যদি এই তিনটা অক্ষর ধরে নিয়েছিলাম, এখন আমি যদি এই আয়তাকার ঘনবস্তুটি যদি এখানে একটু দাগ আয়তাকার একটা যদি আমরা যেটা ABCD একটা আয়তাকার যদি আমি আয়তাকার একটা চিত্র দাগায়, আয়তক্ষেত্র একটা দাগায়, তাহলে সেই ক্ষেত্রে দেখো এটা একটা আয়তক্ষেত্র। তাহলে ABCD, এখানে ABCD এই আয়তক্ষেত্রের কি কর্ণ কোনটা আমাদের, দেখো এসিটা হচ্ছে আমাদের কর্ণ যদি হয়, বৃহত্তম বাহু যেটা এ ধরছি আর এটাকে আমরা বি ধরেছি। এখন আসি এই কর্ণটা আমাদের কি পিথাগোরাস, এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা অতিভুজ হয়। আর পিথাগোরাসের সূত্র কি আছে, এসির মান যদি আমরা বের করতে চাই, এসি সমান কি হবে বলো তো? তাহলে এসি সমান হবে, আমি যদি লিখি তাহলে এসি সমান হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজের ওপর স্কোয়ার সমান কি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ আমাদের এসি, যেহেতু এসি স্কোয়ার সমান কি হবে, এসি স্কোয়ার সমান হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আসি এইটা আমরা তাহলে এই সমকোণী অর্থাৎ ABC সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমরা এটা পেলাম। এবার আসি আমাদের আসলে এই ইটের বা আয়তাকার ঘনবস্তুর কর্ণ কোনটা, আমরা কর্ণের যেহেতু দৈর্ঘ্য নির্ণয় করতে চাচ্ছি, তাহলে কর্ণটা হচ্ছে AF। তাহলে কর্ণটা এবার কি হচ্ছে AF। তাহলে ACF সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি ACF সমকোণী ত্রিভুজ বিবেচনা করি, এটা কিন্তু ABC ত্রিভুজের ক্ষেত্রে, এটা পাইছি আমরা কোন ত্রিভুজের ক্ষেত্রে, ABC ত্রিভুজের ক্ষেত্রে। এবার আমরা ACF সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ACF সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এর ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে সেই ক্ষেত্রে কর্ণ কোনটা আমাদের, আসলে এই আয়তাকার ঘনবস্তুর কর্ণ হচ্ছে AF। তাহলে কর্ণ AF যদি হয় তাহলে একটু দেখো AF স্কোয়ার আছে, আমি AF স্কোয়ার সমান কি হবে AC স্কোয়ার প্লাস CF স্কোয়ার, AC স্কোয়ার প্লাস কি CF স্কোয়ার। তাহলে এখন আমরা যদি দেখো এসির মান কিন্তু আমাদের এখানে ব্যবহার করা আছে, আর CF এর মান কিন্তু আমরা এই যে এখানে সি ধরে রাখছি, তাহলে সেই ক্ষেত্রে AF স্কোয়ার সমান এটার মান আমরা যদি A স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর CF এর মান আমরা ধরেছি সি স্কোয়ার, তাহলে এখানে CF এর মান আমরা এখানে সি বসানো আছে। এখন যেহেতু আমাদের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, এখানে কিন্তু স্কোয়ার দেওয়ার দরকার নেই, স্কোয়ারটা তুলে দিলে অপোজিট পাশে আমাদের রুট আবার ব্যবহার করতে হবে। অতএব কর্ণের দৈর্ঘ্য AF সমান কি হবে, √A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস
সি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্যটাও দেখে নিলাম। কর্ণ সাধারণত একটু মনে রাখবা, কর্ণ মানে হচ্ছে পিথাগোরাসের সূত্র, আর পিথাগোরাস মানে হচ্ছে অবশ্যই সেখানে কি থাকবে না, স্কোয়ার থাকবে না। যদি বাম সাইডে স্কোয়ার না থাকে তাহলে ডান সাইডে অবশ্যই রুট ওভার হবে। তাহলে আমাদের যেহেতু এখানে 3 ধরনের বাহু আছে, এ বি সি আছে, সেইখানে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে বর্গ আমাদের হবে না, কিন্তু এখানে শুধু সেন্টিমিটার লিখতে হবে, যেহেতু আমরা এখানে সেন্টিমিটারে মাপ নিছি। এখন আসি আমরা আয়তন, এই আয়তাকার ঘনবস্তুর আয়তন। তাহলে আমি একটু এখানে কর্ণের দৈর্ঘ্যটা এখানে লিখেছি, আয়তাকার ঘনবস্তুর কি কর্ণের দৈর্ঘ্য আমরা পেলাম। তাহলে কর্ণের দৈর্ঘ্য তাহলে কি পেলাম, রুট ওভার কর্ণের দৈর্ঘ্য, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা কিন্তু আমরা কর্ণের দৈর্ঘ্য পেলাম। এবার আসি আয়তন। প্রিয় শিক্ষার্থীরা, আয়তন বলতে আমরা কি বুঝি, দেখো দুইটা জিনিস যখন আমরা অর্থাৎ দুইটা মাত্রা যখন থাকবে, তখন আমরা যদি ওই দুইটা মাত্রাকে গুণ করি তখন ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন যদি 3টা মাত্রা অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং আরেকটা যদি উচ্চতা গুণ করি তখন কিন্তু আয়তন হয়ে যাবে। অর্থাৎ 3টি আমরা যদি গুণ করি 3টা, তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তখন কিন্তু আয়তন হয়। তাহলে এখানে দৈর্ঘ্য কী ছিল, এ ছিল, প্রস্থ বি ছিল, আরেকটা উচ্চতা আমাদের কিন্তু হাই ছিল, সি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের আয়তন হবে, অর্থাৎ 3টার গুণফলে হবে আয়তন। অতএব আয়তাকার ঘনবস্তুর এবার আমরা বলতেছি আয়তন। আয়তন মানে কি বলে, 3টা মাত্রার গুণফলই হবে আয়তন, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। আর দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে হয় ক্ষেত্রফল। আমরা তাহলে আয়তন পাচ্ছি কি, এ বি সি। এখানে কি হবে, যেহেতু 3টা জিনিস গুণ করলে তাহলে ঘন লিখতে হবে, ঘন সেমি। যেহেতু এখানে কেন সেমি লিখেছি, আমরা এই বাহুর দৈর্ঘ্যগুলোকে সেন্টিমিটারে নিয়েছিলাম, মানে অর্থাৎ মাপটা নিয়েছিলাম, সেই ক্ষেত্রে আমরা ঘন সেমি লিখেছি। অন্যথায় আমাদের যেটা আসবে সেটা লিখতে হবে কিন্তু, অর্থাৎ সেন্টিমিটারও থাকতে পারে, মিটারও থাকতে পারে। সেই জন্য আমরা এগুলোতে আমরা ঘন একক লিখি, এখন এগুলোতে আমরা একক লিখবো, এটাতে একক লিখবো, আর এটাতে বর্গ একক লিখবো। আমরা সেন্টিমিটার আর লিখতে চাচ্ছি না, তাহলে সেন্টিমিটার না লিখে একক লিখলাম। যখন যে ইয়াটা থাকবে তখন আমরা সেই মিটারও থাকতে পারে, সেন্টিমিটারও থাকতে পারে, তখন আমরা এখানে বর্গ সেন্টিমিটার বা বর্গ মিটার লিখব। এখানে একক মানে শুধু মিটার বা সেন্টিমিটার লিখব, এখানে ঘন মিটার বা ঘন সেন্টিমিটার লিখব। এখন আসি, আমরা এই 3টা সূত্র যদি আমাদের জানা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ঘনকের সূত্রগুলো কিন্তু আমাদের জানা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখি আমরা তাহলে ঘনকের সূত্রগুলো কিভাবে আমরা আয়ত্তে রাখতে পারি, সেই কৌশলগুলো একটু এখন দেখব। দেখো, আমি একটা ঘনক এখানে অঙ্কন করার চেষ্টা করেছি। ঘনক মানে কি, যে চতুর্ভুজের 4টা, এখানে কিন্তু ওই ঘনক মানে আমরা সাধারণত ঘনক যদি বলি তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে একটা দেখো, ঘনক মানে এখানে রুবিক্স কিউবের সাথে আমরা তুলনা করতে পারি। এই জাতীয় যে বক্সগুলো, কম্পিউটারের বক্সগুলো আছে, সেটাও কিন্তু একটা আয়তাকার ঘনক হবে। এই ঘনক মানে কি, এর 4টা বাহুই কিন্তু সমান হবে। এখানে কিন্তু কোনো বাহুই ছোট বড় হবে না, তুমি যেদিকেই মাপ নাও না কেন এখানে তুমি আর প্রস্থ খুঁজে পাবা না, প্রত্যেকটাই দৈর্ঘ্য। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আর প্রস্থ নাই, সবগুলোই দৈর্ঘ্য, তাহলে আমরা এখানে একটু ঘনক দেখি। এটা আমাদের ঘনক। তাহলে ঘনকের চিত্র এখন আমরা একটু দেখব। আমরা একটু ঘনকের চিত্রটা যদি দেখি তাহলে দেখো, আমরা একটু ঘনক এখানে দাগাচ্ছি। দেখো, এখানে আমরা একটা ঘনক দাগালাম, যার 4টা বাহুই কিন্তু আমাদের সমান, 4টা বাহুই এখানে কিন্তু 4টা বাহুই কিন্তু সমান। আমরা যেহেতু হাত দিয়ে অঙ্কন করা, আমরা একটু বিবেচনা করে নেব যে 4টা বাহুই কিন্তু এখানে দাগানো হয়েছে, যেহেতু এখানে 4টা বাহুই সমান। আমি কিন্তু তারপরে তোমাদের সামনে একটা ঘনক রেখেছি। এখন এখানে কিন্তু যেদিকেই মাপ নিই না কেন একটু যদি দেখি, দেখো কত সেন্টিমিটার আছে। আমরা যদি দেখি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 5.5 সেন্টিমিটার। এদিকেও যদি যেদিকেই মাপ নিই না কেন দেখো 5.5 সেন্টিমিটারই হয়। এখানে কিন্তু আলাদা কোনো মাপ আসবে না, এখানে সব সময় ওই একই মাপই আসবে। তাহলে সেই ক্ষেত্রে যদি এখন দেখি আমরা এই আয়তাকার ঘনবস্তুর সাথে এটার সম্পর্ক আমাদের সূত্র সাথে, দেখো আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল আমরা কি লিখেছি, দেখো তো, ক্ষেত্রফল 2 × AB + BC + AC লিখেছি। যেহেতু এই সূত্র যদি আমার মনে থাকে, ইটের ক্ষেত্রফল যদি মনে থাকে, তাহলে কিন্তু আমি এই ঘনকের ক্ষেত্রফলটাও মনে রাখতে পারবো। দেখো, ঘনকের ক্ষেত্রফল কি হবে, তাহলে ঘনকের ক্ষেত্রফল দেখো আমরা কিভাবে এটা
মানে কৌশলগুলো আমরা মনে রাখতে পারি, এই সূত্রগুলো, সেটার কৌশলগুলো আমরা একটু দেখে নিই। দেখো 2 ছিল, তারপরে কি ছিল, যেহেতু দেখো এই ঘনকের আমাদের কি ছিল, এখানে দেখো 2 ইন্টু ছিল এ বি ছিল, এখানে কি দৈর্ঘ্য প্রস্থ আছে, বিটা হচ্ছে আমাদের প্রস্থ, এখানে কিন্তু প্রস্থ নাই, সেটাও কিন্তু দৈর্ঘ্য, তাহলে এখানেও কিন্তু আমরা তাহলে এ ইন্টু এ পাচ্ছি, প্লাস দেখো এটাও কিন্তু আমরা তাহলে কি বি ইন্টু বি পাচ্ছি, তাহলে বি পরিবর্তেও কিন্তু এ হবে। দেখো আমরা যদি চতুর্থ সাইডে কিন্তু আমরা উচ্চতাও পাচ্ছি 5.5 সেন্টিমিটার, তাহলে 5.5 সেন্টিমিটার, এ সমানও 5.5 সেন্টিমিটার, 5.5 সেন্টিমিটার, আবার বি সমানও কি আমরা পাচ্ছি 5.5 সেন্টিমিটার, আবার সিও মানে উপর দিকেও যখন মাপ দিচ্ছি তখনও কিন্তু 5.5 সেন্টিমিটারই হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু 5.5 সেন্টিমিটার, তাহলে এখানে আর বি আর সি কিন্তু এখানে ব্যবহার হবে না, সবগুলোই দৈর্ঘ্য, প্রস্থ উচ্চতা কিন্তু ব্যবহার হবে না, এগুলো সবগুলোই কি দৈর্ঘ্য। একই মাপ যখন হবে তখন তাকে আমরা দৈর্ঘ্য হিসাবে বিবেচনা করব। তাহলে এখানে দেখো এটাও এ হবে, বিটাও এ হবে, বিটাও এখানে এ হবে, তাহলে এ ইন্টু আবারও প্লাস আমাদের এ ইন্টু এ হবে। এখানে প্রস্থ এবং উচ্চতা বলে কিছুই থাকবে না। তাহলে এখন আসে দেখি আমরা, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার, এ গুণ করলে হয় এ স্কোয়ার যোগ এ স্কোয়ার যোগ এ স্কোয়ার, এখানে কয়টা স্কোয়ার বলে 3টা স্কোয়ার, তাহলে 2, তাহলে কি হবে 3 এ স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 6 এ স্কোয়ার। তাহলে ঘনকের ক্ষেত্রফল হবে বর্গ কি বর্গ একক, আমি লিখলাম একক, সেন্টিমিটার হলে সেন্টিমিটার লিখব, মিটার হলে বর্গ মিটার লিখব। এখন ক্ষেত্রফল দেখে নিলাম ঘনকের। এখন আসি কর্ণের দৈর্ঘ্য কি হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানেও স্কোয়ার হবে, এখানেও স্কোয়ার হবে, এখানেও স্কোয়ার হবে, কারণ এখানে প্রস্থ উচ্চতা কিছুই থাকবে না ঘনকের ক্ষেত্রে, কারণ এটাও এ হবে, এটাও এ, যতগুলো বাহু আছে প্রত্যেকটা এ, কোনো এখানে বিসি, কারণ সবগুলো মানই কিন্তু আমাদের এই হবে। আমরা সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের তাহলে কি হবে, বি স্কোয়ার সি স্কোয়ার এগুলো না হয়ে সবগুলোতেই এ হবে। এবার আসি ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি হবে। ঘনকের কর্ণের দৈর্ঘ্য, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য তাহলে কি হবে, তাহলে দেখো রুট ওভার, কর্ণ বলতে রুট ওভার দিবা তোমরা, তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তিনটাই বি স্কোয়ার সি স্কোয়ার ছিল, সবগুলো স্কোয়ার হয়ে যাবে। তাহলে যেহেতু কর্ণের দৈর্ঘ্য এখানে শুধু একক হবে, অর্থাৎ সেন্টিমিটার হলে সেন্টিমিটারই, আর হচ্ছে কি মিটার হলে মিটারই হবে। এখন কি হচ্ছে দেখো, এখানে এ স্কোয়ার কয়টা বলে 3 এ স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এ স্কোয়ার মানে কি, এ স্কোয়ারের ওপর কিন্তু স্কোয়ার আর রুট কিন্তু কেটে যায়, তাহলে কেটে যাওয়ার পরে কিন্তু এটা বাইরে আসতে পারে, তাহলে 3টা কিন্তু রুটের বাইরে আসতে পারবে না, কারণ 3 কখনোই রুটের বাইরে আসতে পারে না, তাহলে কি হবে √3a একক হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা একটু দেখে নিলাম। এবার আসি ঘনকের আয়তন কি হবে। দেখো আয়তাকার ঘনবস্তুর আয়তন কি লেখা আছে, ABC, এখানেও কিন্তু এ হবে, এখানেও এ হবে, এখানেও এ হবে, তাহলে কি হয় এ গুণন এ কিউব আমাদের, তাহলে ঘনকের আয়তন হবে কি এ কিউব, ঘন একক হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে যদি এখন লিখি, তাহলে আমার একটু জায়গা স্বল্পতা, আমি একটু ওপরে লিখে দিচ্ছি তোমাদের। দেখো এখানে ঘনকের আয়তন আমি একটু উপরে লিখলাম, ঘনকের আয়তন সমান কি এ গুণন এ, তিনটাই এখানে। তাহলে আমরা যদি এই তিনটা মনে রাখতে পারি, এটা কিন্তু আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল, এটা আমাদের আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফলের সূত্র। আর এটা হচ্ছে আয়তাকার কর্ণের দৈর্ঘ্য, এটা আয়তাকার ঘনবস্তুর আয়তন। এবার আমরা তাহলে দেখতে পাচ্ছি কি এখানে আয়তন হলে কিন্তু ঘন আসবে, ঘন কথাটি আসবে, ঘন একক আসবে, তাহলে এ কিউব হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, ঘন একক প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এই 16.4-এর যে অঙ্কগুলো করতে যে সূত্রগুলো, অর্থাৎ ঘনক এবং আয়তাকার ঘনবস্তুর যে সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে, সেই সূত্রগুলো নিয়ে তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। আগামী দিনে এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো। আর ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দেবে, এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার দেবো। আর যারা যে অঙ্কে যে সমস্যা হোক না কেন, তোমরা সেই কমেন্টে অবশ্যই ঠিকানা সহ এবং জানাবে, আমরা সেই কমেন্টগুলো দেখে সেই অঙ্কগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।